দিন রাত এভাবেই ভাঙছে নদীর পাড়। তীরে বসে অসহায় চোখে তা চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার নেই বাসিন্দাদের। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনায় হঠাৎ বেড়েছে পানি। এর সঙ্গে সঙ্গে তীব্র থেকে তীব্রতর হচ্ছে ভাঙন। গত এক সপ্তাহে নদীতে বিলীন প্রায় অর্ধশত বাড়িঘর, গাছপালা ও ফসলি জমি। হুমকির মুখে বিদ্যালয়, সেতু, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। খোলাবাড়ি থেকে চরডাকাতিয়া হয়ে বড়খাল পর্যন্ত নদী পাড়ের প্রায় 5 কিলোমিটার এলাকায় প্রতিদিন বাড়ছে মানুষের আতঙ্ক। 11 বার বাড়ি ভাঙছে, আমি 1 কাঠা জমিরও নেই, সব নদী গর্ভে গেছে। 2-1 দিন বাদে এটাও ভাঙবো। আমাদের 200 বিঘা জমি নদী গর্ভে চলে গেছে, ফসল খুব ক্ষতি হয়ে যাচ্ছে। নদী ভাঙনের শিকার মানুষ আশ্রয় নিয়েছে সড়কের পাশে। মানবেতর জীবনযাপন করছে ভিটেমাটি হারানো পরিবারগুলো। তাদের দাবি ভাঙন রোধে নেওয়া হোক টেকসই ব্যবস্থা। ব্রিজটি ভেঙে গেলে অত্র এলাকা চিকাজানির একবারে 5টা ওয়ার্ড একবারে বিচ্ছিন্ন হয়ে যাবে। নদী শাসন ছাড়া এই নদী রোধ করা সম্ভব না। 2-3 কাছার বললে স্কুল নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। স্কুল যদি নদীর গর্ভে চলে যা তাহলে আমার খুব বিপদ হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে চেষ্টা চলছে ভাঙন ঠেকানোর। স্থায়ী ব্যবস্থা নিতে চলছে নিরীক্ষা। জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙন প্রশমনের চেষ্টা করেছি। স্থায়ীভাবে প্রতিরক্ষার জন্য একটি ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। রিপোর্ট পাওয়া গেলে সেই রিপোর্টের মতামতের ভিত্তিতে এই জায়গায় স্থায়ী প্রকল্প গ্রহণ করা হবে। গত 2 বছরে দেওয়ানগঞ্জে যমুনার ভাঙনে নদীগর্ভে বিলীন গুচ্ছগ্রাম সহ 10টি লোকালয়। বসতভিটা হারিয়েছেন অন্তত 5,000 মানুষ। সময় সংবাদ, জামালপুর।